গিয়েছে শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন স্বামী স্ত্রী সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ। নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ান। পুলিশের বক্তব্য, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করেন। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন তিনি। স্বামীকে বাঁচাতে গেলেও স্ত্রী দীপিকা দেবনাথকেও মার খেতে হয় ওই পুলিশের কাছে। ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এএসআই ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে জবুথবু হয়ে হাউমাউ করে চিৎকার করতে থাকে তাদের শিশুটি। আক্রমণের ঘটনায় এএসআই ভানুলাল দেববর্মার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন এই আক্রান্ত স্বামী এবং স্ত্রী। লয়ে গেল থানাতে লয়ে গেছে, তারা বলল সেকেন্ড বাবু আয়ো, এরকম ভাবে তো তারা করতে পারে না। দ্বারকা বলল সেকেন্ড তোমরা বইও। আমি বলছি আমি তো ব্যথা কাটনা উস্তিয়ে দিতে চাই। আমি শুধু কি আপনার মারছে আপনার মিসেসের? হ্যাঁ মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না এত দূরে না টান দিয়ে ফালাই দিছে অফিসার। হ্যাঁ অফিসারে। আচ্ছা তারপর ভানুদেব বর্মা। আচ্ছা জানা গিয়েছে ঘটনার পর নিজেদের কুকীর্তি ঢাকতে ছোট শিশুর সামনেই মা বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় করিতকর্মা বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশ্রামগঞ্জ থানার নাকের ডগা দিয়ে পাচার হয় লক্ষ লক্ষ টাকার মাদক। অভিযোগ, নগদ নারায়ণের বিনিময়ে মাদক কারবারিদের খোলা রাস্তায় ছেড়ে দেয় এএসআই ভানুলাল দেববর্মার মতন গুণধর পুলিশরা। অবশ্য নিরীহ দম্পতিকে পেটাতে তাদের তেজের অভাব নেই, শুধু টাকার বান্ডেল দেখলে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় যাবতীয় তেজ। এএসআই ভানুলাল দেববর্মার গুন্ডা সুলভ আচরণ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও।